আজ ঘরে কোনো খাবার নেই। সকাল থেকে আমার অসুস্থ বাবা না খেয়ে আছে। মা কখন ফিরবে জানি না। কোথা থেকে খাবারের ব্যবস্থা করব জানি না। দেখি কোথাও কিছু পাই কিনা। এই মেয়ে কমলা, কোথায় যাচ্ছিস? তোর সাথে আমার কথা আছে। তোর বাবা 1 বছর আগে আমার কাছ থেকে টাকা নিয়ে তোদের বাড়ি দলিল রেখেছে। 1 মাসের মধ্যে টাকা দিতে না পারলে তোদের বাড়ি ছাড়া করব কিন্তু, বলে দিলাম। এখন কোথা থেকে টাকা দেব কাকু? এখন যে টাকা দেওয়ার মতো কোনো অবস্থা নেই। বাবা খুব অসুস্থ, ঘরে কোনো খাবার নেই। আরও কিছুদিন সময় দিন হাতে, টাকা হলেই শোধ করে দিব। তোর বাবা আরো অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। এই সময়ের মধ্যে টাকা না দিলে তোদের গ্রাম ছাড়া করবো বলে দিলাম। আমি আজ সারা দিন খাইনি, আমাকে দুটো ভিক্ষা দাও। আল্লাহ তোমাদের মঙ্গল করবে। আমার ঘরে অসুস্থ স্বামী না খেয়ে আছে, দয়া করে আমাকে সাহায্য করো। এই ভিখারি, এখান থেকে যাও। দেখো সামনে কাউকে বলে দেখো। এই ভিখারি, এখান থেকে যাও। আজ কেউ ভিক্ষা দিল না, বাড়িতে ওরা না খেয়ে আছে। কি নিয়ে বাড়ি ফিরবো? সারাদিন না খেয়ে আমি আর হাঁটতে পারছি না। কি নিয়ে এসেছো মা? মা বাবা সারাদিন না খেয়ে আছে। আজ কোনো ভিক্ষা পাইনি মা, আমাকে কিছু খেতে দে। ঘরে তো কোনো খাবার নেই মা। এদিকে জামিল কাকু টাকার কথা বলছিল, টাকা না দিলে বাড়ি ছাড়া করবে বলেছে। মা তুমি আর কত কষ্ট করবে? এবার আমাকে কাজ করতে দাও। না মা, আমি বেঁচে থাকতে তোকে কাজ করতে দিব না। তুমি আর ভিক্ষা করো না মা, আমি আজ থেকে কাজ খোঁজা শুরু করব। মা তুমি আর বাধা দিও না, আমি আর তোমাকে ভিক্ষা করতে দিব না। এই বলে কমলা কাপড় ধুতে গেল নদীতে। এই ভিখারির মেয়ে, তোর বাবা আমার কাছ থেকে টাকা নিয়েছিল, সেটা দেওয়ার কোনো নাম নেই। তোর বাবাকে বলিস টাকা না দিলে গ্রাম ছাড়া করব তোদের। গ্রামের কেউ আমাদের কষ্ট বুঝলো না। এখন আমি বাবা মাকে নিয়ে কি করব? এই ভিখারি, এই ভিখারি, আজকে এই মুহূর্তে আমাদের পাওনা সব টাকা পরিশোধ করবি কিন্তু, না হলে তোদেরকে আজকে গ্রাম ছাড়া করব। আমাদের আর কিছুদিন সময় দাও না। আমাদের আর কিছুদিন সময় দাও, দাও না। আর তোমাদের সময় দেওয়া যাবে না, আজই তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। আজই তোমরা বাড়ি ছেড়ে চলে যাও বলে দিলুম। আমি একটা কাজ পেয়েছি, আগামী মাস থেকে তোমাদের টাকা আস্তে আস্তে শোধ করে দিব। না না না, তোমাদের আর সময় দেওয়া যাবে না। এখন তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, আর বাবা না, এখান থেকে তোমরা চলে যাও। ওরা আমাদের কথা শুনবে না মা। চল, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই অন্য কোথাও। চল মা, আর এই গ্রামে থাকবো না।
এই গ্রামের কেউ আমাদের বুঝলো না। আমরা গরিব অসহায়, আমাদেরকে তাই আজ গ্রাম ছাড়া করে দিল। হাঁটতে হাঁটতে বনের ধারে নদীর কূলে ক্লান্ত হয়ে বসে পড়ল। সেখানে পাখি শিকার করতে এসেছিল জমিদারের ছেলে। সে তাদেরকে দেখে এগিয়ে এলো। তোমরা কারা? কোথা থেকে এসেছো তোমরা? আমরা পাশের গ্রাম থেকে এসেছি। আমরা খুব অসহায়, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। জমিদার পুত্র কমলাকে দেখে মুগ্ধ হলো। মনে মনে ভাবলো, আমার এই মেয়েকেই চাই। আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। চলো আমার বাড়িতে আমার সাথে। না বাবা, এটা হতে পারে না। আমাদেরকে তুমি চিনো না, জানো না। তোমার বাড়িতে নিয়ে গেলে তোমাকে সবাই রাগ করবে। তাছাড়া এতগুলো মানুষকে কেউ কখনো আশ্রয় দেয় বলো? আমার মা বাবা খুব ভালো মানুষ, তারা আপনাদেরকে অবশ্যই মেনে নেবে। তাছাড়া এই অসুস্থ মানুষটার কথা ভেবে আর দেরি না করাই ভালো। চলুন না আমার সাথে দয়া করে। বাবার অবস্থা ভালো না, তাকে নিয়ে কোথায় যাব? এই মানুষটি যখন এত করে বলছে, তাই যাওয়াটাই উচিত। কি ভাবছো এত? এত ভেবে কি হবে? ওই অসুস্থ লোকটার কথা ভেবে আর দেরি না করাই ভালো। চলুন তো, চলুন। মা, উনি যখন এত করে বলছেন, তাছাড়া অসুস্থ বাবাকে নিয়ে কোথায় যাব? একটা আশ্রয় যখন পেয়েছি, তখন আর দেরি করা ঠিক হবে না। বাবা, মা, এদিকে আসো। দেখো আমি কাদেরকে নিয়ে এসেছি। দেখো মা, এই অসহায় মানুষগুলোর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই আমি এদেরকে আশ্রয় দিতে চাই। এরা কারা? কি পরিচয় এদের? এদেরকে তুমি কোথা থেকে নিয়ে এসেছো বাবা? এরা আমাদের পাশের গ্রামের বাসিন্দা বাবা। ওনারা খুব অসহায়, থাকার কোনো জায়গা নেই বাবা, তাই আমি সাথে করে নিয়ে এসেছি। আর উনি তো বেশ অসুস্থ, তাই আমার দেখে খুব মায়া হলো, তাই সাথে করে নিয়ে এসেছি বাবা। এই অসুস্থ, এই অচেনা মানুষগুলোকে রাখা কি ঠিক হবে বাবা? ওরা খুব অসহায় মা, ওরা সারাদিন না খেয়ে আছে, ওদের একটু খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, তুমি ওদেরকে ভিতরে নিয়ে যাও, ওনাদের বসার ব্যবস্থা করো। হে সৃষ্টিকর্তা, তোমার দয়ায় বাবা মাকে নিয়ে একটা থাকার ব্যবস্থা হলো। ছেলেটার মনে অনেক দয়া। জমিদার বাড়ি থেকে খাবার পাঠালো। কমলা বাবা মার সাথে খাবার খেয়ে বিশ্রাম নিতে লাগলো। এই মেয়েকে দেখার পর থেকেই আমার মন কেমন যেন আনচান করছে। বারবার দেখতে ইচ্ছা হচ্ছে কেন, এমন হচ্ছে কেন? আমি কি বাবা মাকে বলবো এই মেয়েটার কথা? আমি কি বলবো বাবা মাকে যে এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে? কিন্তু আমার বাবা মা কি এটা মেনে নেবেন? তাছাড়া কোথাকার কে জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে আমার উচিত মা বাবাকে একটু জানানো। বাবা, মা, তোমরা কোথায়? আমার একটু কথা আছে তোমাদের সাথে। কি বলতে চাস?
বাবা, তুই কি কিছু বলতে চাস? কি বলবি বল। বাবা, আমি আমি একটা কথা বলতে চাই তোমাদের। আমার খুব লজ্জা হচ্ছে, তবুও বলতেই হবে বাবা। কি বলছিস বল, নির্ভয়ে বলতে পারিস বল। তাছাড়া তুই তো এখন বড় হয়ে গেছিস বাবা, বাবা মাকে মুক্তভাবেই বলতেই পারিস, বল। বাবা, মা, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমার খুব পছন্দ হয়েছে ওই মেয়েটাকে। তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। হোক না তারা অসহায় গরিব, তবু তো তারা মানুষ, তাই না বাবা? কি বলছিস বাবা, তুই জমিদারের পুত্র হয়ে এই গরিব ফকিন্নির মেয়েকে তুই বিয়ে করবি? আমার ইজ্জত থাকবে? না 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 বাবা, তোর এটা কখনোই ঠিক হবে না। এ হতে পারে না। জমিদার পরিবারের সাথে ফকিন্নির পরিবারের বিয়ে এ হয় না বাবা, তুমি ভুলে যাও বাবা। এসব কি বলছিস তুই? এটা কি করে সম্ভব? না না, এ সম্ভব না, এ হতে পারে না বাবা। এ ধরনের কথা তুই কেন বলছিস? এটা কোনোভাবেই সম্ভব নয়। মা, আমি তোমাদের বলে দিলাম, তোমরা এই মেয়ের সঙ্গে আমার বিয়ে না দিলে আমি বাড়ি থেকে চলে যাব, কিন্তু এই বলে দিলুম, শুনে রাখো ভালো করে। অনেক বোঝানোর পর ছেলে যখন কোনো কথাই শুনলো না, অবশেষে বাবা মা বিয়েতে রাজি হলেন। কমলার বাবা মাকে জমিদার ডেকে বললেন, শুনুন, আপনাদের সাথে আমার একটু কথা আছে। জি বলুন, বলুন জমিদার বাবু। আপনার মেয়েকে আমার ছেলে খুব পছন্দ করেছে। আমি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। জমিদার বাবু, এ কি বলছেন? এ কোনোদিন হতে পারে না। আমরা গরিব মানুষ, আমরা আপনাদের পরিবারের সাথে আত্মীয়তা করা আমার কপালে নাই। এ হতেই পারে না। কে গরিব বড় লোক এটা বড় কথা না, আমরা সবাই মানুষ। শুনুন, আমার একমাত্র ছেলের খুশির জন্য আমি সব করতে পারি। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে, তাই আমি আপনার মেয়েকে আমার পুত্রবধূ করতে চাই। না 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 জমিদার বাবু, এ হতেই পারে না, এটা হয় না। কে গরিব এটা কোনো কথা না, আমরা সবাই মানুষ, তাই আপনি আর কোনো অমত করবেন না। জমিদার বাবু, এত বড় কপাল আমার মেয়ের আমি কোনোদিন ভাবতেও পারিনি। সৃষ্টিকর্তা আমার মেয়ের কপালে এত এত ভালো কপাল, এত ভালো পরিবার রাখছে, আমি ভাবতেই পারিনি। অবশেষে জমিদার পুত্রের সাথে কমলার মহা ধুমধামে বিয়ে সম্পন্ন হলো। তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো।